গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম যে জাভাতে কিভাবে কোনো যোগ করতে হয়, কিভাবে যোগ করতে হয়, এটা আমরা গত লেকচার ভিডিওতে দেখছিলাম। আজকে আমরা প্রিন্টিংয়ের ব্যাপারে আরও কয়েকটি ইম্পর্টেন্ট কিছু তথ্য শিখব। তো ফার্স্ট অফ অল আমি একটা জাভা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। আমি লিখে দিলাম সাম মোর অন প্রিন্ট, লিখে দিলাম। এখন সাম মোর অন প্রিন্টের ভিতরে, প্যাকেজের ভিতরে সোর্সের ভিতরে ক্লাসের নাম দিলাম আমি প্রিন্টিংস, এবং এই অপশনটা বরাবরের মতো ইনেবল করে দিলাম, ফিনিশ। এখন আমি কমেন্টটা ডিলিট করে দিই, যেহেতু কমেন্টের দরকার নেই। এখন আমি আগে থেকে ইনিশিয়ালাইজ করে দিলাম, একটা ডাটা টাইপ ইনিশিয়ালাইজ করে দিলাম। এখানে দিলাম নাম্বারে লিখলাম আমি সাপোজ 92 লিখে দিই। ইনিশিয়ালাইজ করলাম একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে যেই ভেরিয়েবল নাম হচ্ছে নাম্বার, এবং এটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম 92 হিসেবে। এখন আমি একটা দশমিক নিতে চাইতেছি, তাহলে দশমিক নেওয়ার জন্য আমি দিলাম কি দেওয়া যায়, নাম্বার টু। এখন নাম্বার টু যেহেতু হবে না, তাই আমি এটাকে আন্ডারস্কোর 2 ইকুয়াল টু, আমি এখানে দিলাম যে কত 5.00। এখন আমি একটা ক্যারেক্টার নিব, ক্যারেক্টারের ইয়েতে দিয়ে দিলাম যে মাই ইনিশিয়াল, আমি এখানে দিলাম ডাব্লিউ সেমিকোলন। এখন এখানে একটা এরর দেখাইতেছে। এখন এররটা কেন দেখাইতেছে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। এখন আমি প্রিন্ট করব। প্রিন্টিংয়ের জন্য অ্যাজ ইউজুয়াল System.out.println, লাইন, যেহেতু বারবার লাইন প্রিন্ট হবে তাই লাইন। এখন মাই নাম্বার ইজ, এখন জাভাতে কিভাবে প্রিন্ট করতে হয়, আমরা যারা সি করে আসছি, নর্মালি আমরা সিতে কি করতাম যে এখানে আমি একটা ফরম্যাট দিয়ে দিলাম যে %d, যেহেতু আমি ইন্টিজার প্রিন্ট করব, তারপর একটা কমা দিতাম, তারপরে যেটা প্রিন্ট করব ওইটা লিখে দিতাম। কিন্তু জাভাতে এটা হয় না। জাভাতে কি হয়, জাভাতে এটার দরকার নেই কোনো, এটা রিমুভ করে দেবেন। কিন্তু এই ক্ষেত্রে আমি একটা প্লাস চিহ্ন ইউজ করব জাভাতে। আর এই ক্ষেত্রে দেখেন মাই নাম্বার ইজ, এখানে কোনো কমা থাকবে না, ডিরেক্টলি এইভাবেই প্রিন্ট হবে। এখন আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে আমি এখানে দিলাম যে কি দেওয়া যায়, আমি আরেকটা দিলাম দিস ইজ, একটা নাম্বার দিলাম আমি এখানে, আমি দিলাম নাম্বার 2। আর এই ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম মাই ইনিশিয়াল, my first letter is সেভ। এখন সেভ করে দেখেন এখানে কেন আমাকে এরর শো করতেছে, কারণ এটা যেহেতু একটা লেটার, এই লেটারের জন্য আমি এই ক্ষেত্রে এই সাইনটা ইউজ করে নিব। এখন দেখেন আমি সেভ করলে কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। এখন আমি যদি এটাকে রান দিলে দেখেন এখানে সব কিছু ঠিক আছে, 92 প্রিন্ট হয়েছে, 5.0 প্রিন্ট হয়েছে এবং ডাব্লিউ প্রিন্ট হয়েছে। এখন মজার কথা হচ্ছে, আমি যদি এখানে সাপোজ আমি এখানে 8857 দিলাম, সেভ করে রান দিলাম, তখন কিন্তু বরাবরই 875 প্রিন্ট হয়েছে। কিন্তু আমি চাইতেছি যে 00 প্রিন্ট করবে, আমি চাইতেছি কি 00 প্রিন্ট করবে, সরি, আমি 00 প্রিন্ট করতে চাইতেছি। এখন 00 প্রিন্ট করতে হইলে আমাকে এইখানে কিছু চেঞ্জ করতে হবে, এই জায়গাটাতে কিছু চেঞ্জ করতে হবে। কি লিখতে হবে, এইখানে আমাকে একটা স্ট্রিং ফরম্যাট ইউজ করতে হবে, স্ট্রিং ডট ফরম্যাট, এবং ফরম্যাটের ভিতরে দেখেন এখানে অলরেডি আমাকে বলে দিছে যে এটা নাল, এবং এখানে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। কোন আর্গুমেন্টটা পাস করতে হবে, এই যে এই লেখাটা আমাকে এখানে পাস করে দিতে হবে। তো এই নালের জায়গায় আমি কোটেশন মার্ক ইউজ করলাম,
এখানে পার্সেন্টেজ 0.2f, যেহেতু আমি 2 দশমিক ঘর পর্যন্ত নিতে চাইতেছি এবং আর্গুমেন্টের জায়গায় আমি সিম্পলি নাম্বার 2 বসাই দিব, নাম্বার পার্সেন্টেজ 2। আর এটাকে যদি আমি এখন সেভ দিই, সেভ দিয়ে রান করলে অটোমেটিক্যালি দেখছেন। তো এটা হচ্ছে জাভাতে যখন আপনি 00 প্রিন্ট করবেন আফটার দ্য ডেসিমাল, তখন হচ্ছে আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে, এই মেথডটা ইউজ করতে হবে। আর এছাড়া আরও মেথড আছে, বাট এটা আমার কাছে সবচেয়ে সহজ লাগে, তো আপনাদেরকে এটা দেখাই দিলাম। ভালো লাগলে বন্ধুদেরকে জানাবেন। থ্যাংক ইউ।